বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা শিখব একটা টেকিং ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটিং। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। ফ্রন্ট পার্ট কাটার জন্য আমরা প্রথমে সাইডের দিকে একটা স্ট্রেট লাইন কেটে নেব। সোজা করে লাইনটা কাটবো। এই লাইনটা কাটা হয়ে গেলে তারপরে যে আমরা ব্যাক পার্টটা কেটেছিলাম প্রথম পার্টে, সেই ব্যাক পার্টটাকে নিয়ে ওই লাইনের উপর বসিয়ে ব্যাক পার্টটার মাপে আমরা কিছু মার্কিং করে নেব। এটা শোল্ডারের মার্কিং করলাম, এটা চেস্টের লাইনের মার্কিং করে দিলাম। এবার এটা কোমরের যে দাগটা ছিল ওই দাগটাকে মার্কিং করে দিলাম, পয়েন্টিং করে রাখলাম। এবার একটা স্কেলের সাহায্যে এই দাগগুলোকে আমরা সোজা করে নেব। প্রথমে আমরা শোল্ডারের যে দাগটা আছে শোল্ডারের দাগটাকে সোজা করে নিলাম। তারপরে আমরা করব কি, যে এখানে আমরা কোমরের পয়েন্টিংটা করেছি, এই কোমরের পয়েন্টিংটার থেকে ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি নিচে আমরা পয়েন্ট করে নেব। এদিকেও আমরা 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, এপাশেও আমরা একটা 1 ইঞ্চি নিচে পয়েন্ট করে নিলাম, যাতে সোজা করে দাগটা টানা যায়। এই দাগটা আমরা সোজা করে নিলাম, এটা আমাদের কোমরের দাগ হলো। এবার আমরা যেটা চেস্ট লাইনের দাগটা, যেটা আর্মহোল ডাউন বলে, এই দাগটাকে সোজা করে নিলাম। এই দাগের উপরেই আমাদের চেস্টের মার্কিংটা হবে। আমাদের চেস্ট ব্যাক পার্টে ছিল কত, 9 ইঞ্চি, মানে 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি, ওই 9 ইঞ্চি আমরা ফ্রন্ট পার্টে দেবো। এই 9 ইঞ্চিতে আমরা একটা পয়েন্টিং করলাম। এবার আমাদের শোল্ডার ছিল 14.5, মানে 7 2 সুতে আমরা করেছিলাম দাগ, সেই 7 2 সুতেই আমরা একটা দাগ করে নিলাম। আবার পেছন পার্টটাকে আবার বসিয়ে এই পেছন পার্টের যে সেন্টারে, যে আর্মহোল ডাউনের সেন্টারে একটা পয়েন্টিং ছিল, ওই পয়েন্টিংটা এখানেও ফ্রন্ট পার্টে করে নিলাম। এবার করে নেওয়ার পরে এই পয়েন্ট থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চি দূরে আবার একটা পয়েন্ট করলাম। ফ্রন্ট পার্টে আমরা ভেতরের দিকে 1/2 ইঞ্চি পয়েন্ট করলাম। এবার ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই পয়েন্টটা, এটাকে বলা হয় ফ্রন্ট কর্স। ফ্রন্ট কর্সের থেকে আমরা এই যে চেস্টের যে পয়েন্টটা করেছিলাম এইখানে প্রথমে মিলিয়ে নেব, তারপরে শোল্ডার থেকে এনে এখানটা মিলিয়ে দেবো। বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরাও চেষ্টা করবে এইভাবে করতে, তাহলে কিন্তু মোহরার দাগটা খুব সুন্দর হবে। এটাকে আর একটু সুন্দর করে নেব দাগটাকে। আমাদের মোহরার দাগটা হয়ে গেছে। এবার শোল্ডার আমরা পেছন পার্টে ডাউন করেছিলাম 1 ইঞ্চি, আমরা ফ্রন্ট পার্টেও 1 ইঞ্চি ডাউন করব। এই 1 ইঞ্চিতে দুদিকে একটা পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে একটা স্কেলের সাহায্যে সোজা করে টেনে নেব। এটা হচ্ছে শোল্ডার ডাউনের লাইন। শোল্ডার লাইন কিন্তু বন্ধুরা আমাদের উপরের লাইনটাই। এই শোল্ডার লাইনের উপরে আমরা 2.5 ইঞ্চিতে গলার দাগটা দিয়েছিলাম, 2.5 ইঞ্চিতে এখানেও দেবো। এরপর এই গলার দাগের 2.5 ইঞ্চি থেকে শোল্ডার ডাউন যেখানে আমাদের মিলেছে ওইখানে আমরা একটা লাইন টেনে নেবো। এটা আমাদের শোল্ডার ডাউন হয়ে গেল। এবার আমাদের পয়েন্টের দাগটা করতে, পয়েন্ট আমাদের 10.5, এদিকে আমরা একটা 10.5-এর পয়েন্টিং করে নিলাম, এপাশেও আমরা একটা 10.5 ইঞ্চিতে পয়েন্টিং করে নিলাম। এবার এই লাইনটাকে এখানে সোজা করে দিলাম। এটা আমাদের মেইন চেস্ট, যেটা ছাতির, সেই মাপটাই কিন্তু এখানে হবে। কোমর আমাদের আছে 30 ইঞ্চি, 30 ভাগ করলে 7.5, 7.5-এ একটা দাগ পয়েন্টিং করে তারপর 2.5 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ দিয়ে দিলাম। এই 2.5 ইঞ্চিটা আমাদের কোমরের টেকিন হবে। এবার কোমরের ওই পয়েন্টিং থেকে চেস্ট লাইনে মোহরা যেখানে এসে মিলেছে এখানে একটা স্ট্রেট লাইন করে সাইডের লাইনটা করে নিলাম। মোহরাটা আমরা এবার একটু মেপে নেবো। আমাদের মোহরা ছিল 16, পেছন পার্টে এসেছিল 8 ইঞ্চি,
এখানেও দেখো 8 ইঞ্চি এসে গেছে। তাহলে 8 8 16 ইঞ্চি আমাদের হয়ে গেল মোহরা। এবার পেছন পার্টের যেটা কেটেছিলাম পেছন পার্টটা সেটাকে সাইডে মিলিয়ে এই দুটো সাইডটাকে মিলিয়ে নেবো, যেখানে মিলছে সেখানে আমরা একটা পয়েন্টিং করে রাখবো এখন। তারপরে আমাদের যেটা টেকিং দেবো তার যে দূরত্বটা, এটা অ্যাপেক্স পয়েন্ট বলে, এই অ্যাপেক্স পয়েন্টের একটা মার্কিং করে দেবো, নিচে একটা 3.5 ইঞ্চিতে আমাদের এই পয়েন্টিংটা হবে। 3.5 ইঞ্চি থেকে সোজা একটা দাগ টেনে নেবো, এটা আমাদের টেকিনের মিডিলটা হলো। এবার এই দাগের 1 ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ দেবো এবং ওই 1 ইঞ্চি থেকে একটা 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের 2.5 ইঞ্চি টেকিনটা এখানে হয়ে গেল। এইবার একটা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে প্রথমে এই দিকটাকে আমরা টেকিনের দাগটাকে দিয়ে নেবো, এটাকে বলে ডার্ট লেগ। এদিকে ডার্ট লেগটা হয়ে গেল। এবার এই দিকেরটা প্রথমে এইভাবেই আমরা দাগটা দেবো, এইভাবে ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে সোজা ফ্রেঞ্চ কার্ভ অবধি দাগ দেবো, তারপরে এদিক থেকে এইভাবে মিলিয়ে দেবো। এই দাগটাকে ঠিক যেরমভাবে দিচ্ছি এরমভাবে দেওয়ার চেষ্টা করবে, তাতে একটু সুন্দর হবে জিনিসটা। এবার আমাদের ডার্ট লেগগুলো দেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমরা 1/4 ইঞ্চি 2 সুত বাড়িয়ে নেব, যাতে আমাদের যখন নিচটা কাপড়টা সেলাই করবো টেকিটাকে তখন যাতে কোনা না হয়। এরপরে এখানে আমরা মেপে নেব যে কতটা আছে, এই লেগটা আছে আমার যা আছে এ পাশেরটাও তাই হবে। আমরা এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ফিতেটাকে মেপে নেব। আমার এই অবধি আসছে, এখানে আমি একটা পয়েন্টিং করে নেব। এবার এই পয়েন্ট থেকে আমরা যে সাইডে আগে একটা পয়েন্ট করে রেখেছিলাম, সাইডটা মিলিয়ে এই দুটোকে আমরা রেখে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে দেব। তারপরে এইদিকে যে 1/4 ইঞ্চি আমরা বাড়িয়ে রেখেছিলাম এখান থেকে আমরা এইভাবে এটাকে তলাটাকে মিলিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা এই প্যাটার্নটাকে কেটে নেব। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেককে বলো প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও। আমাদের এই ড্রয়িংয়ে কিন্তু কোনো সেলাই মার্জিন নেই। সেলাই মার্জিন কিন্তু আমরা যখন কাপড়ে বা লাইলিংয়ে কাটবো তখন আমরা সেলাই মার্জিন দিয়ে দেবো। আর যখন বন্ধুরা তোমরা যখন ড্রয়িং করবে না তখন চেষ্টা করবে এটা নিউজ পেপারে করতে। এতে কী হয়, তোমাদের খরচ অনেক কমে যাবে। আমিও যখন কোনো কাস্টমারের ব্লাউজ ড্রয়িং করি বা ড্রাফটিং করি তখন কিন্তু আমি নিউজ পেপারেই করি। নিউজ পেপারে করতে অনেক সুবিধাই হয় আমার। তা তোমরাও চেষ্টা করবে নিউজ পেপারের মধ্যে ড্রয়িংগুলো করতে। আর আমরা নিচটা কেটে নেব। এবার যে সাইডে যেটা বাড়তি রেখেছিলাম ওইটা কেটে দেবো। এটা কিন্তু আমাদের যেটা হুক বা আইয়ের জন্য যে এক্সট্রা মার্জিন ওটা নয়, এটা আমরা এমনি দিয়ে রেখেছিলাম কাগজটাকে সোজা করার জন্য। যত মার্কিং হয়েছে কিন্তু এই দাগের উপর দিকেই হয়েছে। হুক আর আয়ের জন্য যে মার্জিনটা লাগে এটা আমরা যখন কাপড়ে কাটবো তখন কিন্তু আমরা দেবো। এবার এই টেকিনটাকেও কেটে নেবো। এই টেকিনটা কেটে নেওয়ার সুবিধাটা কোথায়, টেকিনটা কেটে নিলে যখন আমরা কাপড়ে বা লাইলিংয়ে যখন ড্রয়িং করব তখন আমার টেকিনটা দিতে কিন্তু সুবিধা হবে। তা আমরা কেটে নেব। আমাদের কাটা হয়ে গেছে, এটা আমাদের ফ্রন্ট পার্ট। প্লিজ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেককে অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে দিও। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবে।